নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরিটা কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই আমি বানাবো। তোমাদের কোনো পুর ভরতে হবে না, এমনি তোমরা খুব সহজেই এটা বানাতে পারবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো আমরা দেখি আমরা কিভাবে বানাচ্ছি এটা। আমি প্রথমে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। আমি 500 গ্রাম কড়াইশুঁটিকে ছুলে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। আর আদা আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব। আর দেব হাফ চামচ নুন। এইটা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব একটা। আমার এটা পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি এবার ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে এটা ঘিও করতে পারো, আমি এটা সাদা তেলে করছি। আমি 4 চামচ মতো তেল দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব এক ছোট চামচের হাফ চামচ হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে আমি একটু ভেজে নেব। হিংটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি আমি সেটা দিয়ে দেব। দিয়ে আমি এটা ভাজতে থাকবো। এটা আমার ভাজাটা হয়ে আসছে, আর একটু ভাজবো। আমি একদম শুকনো শুকনো করে নেব। আমি এর ভেতরে হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে ভেজে নেব। পুরটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব 1 কাপ ময়দা। আরও 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। আমি সব মিলিয়ে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর নেব সামান্য পরিমাণে নুন। আর দেব সাদা তেল। আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। আর আমি দিয়ে দেব আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার এই সমস্ত জিনিসটাই আমি মেখে নেব একসাথে। ফার্স্টে এটাকে আমি ময়ম দিয়ে নিচ্ছি, তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। এটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে। দেখো আমি এইভাবে করছি, কি সুন্দর করে জমে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। আমি অল্প করে জল দিচ্ছি, জল দেব আর মাখবো। একবারে বেশি জল দিয়ে দিলে তাহলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প জল দিয়ে দিয়ে মাখছি। দেখো আমার মাখাটা হয়ে গেছে। এইভাবে ঠেসে ঠেসে করে এটাকে মাখবে, তাহলে খুব ভালো হবে। আমার মাখাটা কমপ্লিট। আমি এবার এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ঢেকে রেখে দিলাম। দেখো আমি 15 মিনিট বাদে এসছি। আমি এটা খুললাম, দেখো কতটা সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এটা থেকে লেচি কেটে নেব। আমি ছোট ছোট করে লেচি করে নেব।
আমার সমস্ত লেচিগুলো করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। প্রথমে আমি একটু ময়দা দিয়ে দেব, দিয়ে আমি বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও এটা বেলতে পারো। আমার বেলা হয়ে গেছে, আমি আরেকটাও বেলে নেব। আমি এইভাবেই সমস্তটাই বেলে নেব। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। আমি এবার এটা উল্টে দেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আরেকটাও দিয়ে দিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি এইভাবেই সমস্তটাই ভেজে নেব। আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখো, আমি আলুর দমের সাথে এটা সার্ভ করে দিয়েছি। তোমরা চাইলে আলুর দম, মাংস, তরকা ডাল সবার সাথে এটা খেতে পারবে, খুবই ভালো লাগে।